আমি পাঞ্জু সাইজির ঘরে আমার জন্ম। লালু সাইজির যে বাণী, মানবতার বাণী, এই বাণী বাংলার জমিনে একমাত্র পাঞ্জু সাইজি উপস্থাপন করে। যে উপস্থাপন করেছেন পাঞ্জু সাইজি লালন শাহর বাণী বাংলার জমিনে, তার এই ভক্ত মুর্শিদ আলী শাহর কথা আগেই বলা হয়েছে। তার মেয়ে আমাদের রুশি আপা পর্যন্ত লালন একাডেমির ভালো গায়ক শিল্পী। তার হাজব্যান্ড আমাদের ভাই কিছুক্ষণ আগে কথা বললো, মিরু ভাই। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, এই বাংলার জমিনে যারা বাউল আছেন, এখন ঐক্য হন, আর সময় নাই। এটা আদি থেকে চলে আসছে এই যুদ্ধ। তারা কারা? যারা রাসূল মানে না, যারা মুর্শিদ মানে না, যারা আল্লাহ রসুলের সঠিক পথে নাই, সঠিক রাস্তায় নাই, নামধারী বেশভূষণ পইরা তারা দেশ বাড়াইতেছে। তারা লুবি ভুগি, তাদের কোনো ধর্ম নাই, তারা মানবতার পক্ষে নাই। বাউলরা নিজের জীবন উৎসর্গ দিয়ে মানবতার ধর্ম করে। সেই পাঞ্জু সাইজির ঘর থেকে আমি বলতে চাই, এই বাংলার জমিনে আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে। যদি ডিস্টার্ব করে, আমরা রাষ্ট্রপক্ষের কাছে, আমরা হাইকোর্টে আমরা পিটিশন করব। ওইখান থেকে যদি আমরা হাইরে আসি, তাইলে আমরা বন্ধ হয়ে যাব। এর আগে আমাদের এই জবান, এই বাংলার জমিনে বাংলার মুখ থেকে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি মুখের ভাষা কাইরা নিব। ওরা কারা তাদের চিহ্নিত করতে হবে। রাষ্ট্রপক্ষ থেকে দেখতে হবে তাদের, ওরা কারা, কি চায় ওরা এই দেশে। এই দেশ আমাদের, এই দেশ স্বাধীনতার পক্ষে আমরা কথা বলেছি উচ্চ সুরে। সংস্কৃতির পক্ষ থেকে সেই সংস্কৃতি আমাদের মুখের ভাষা কাইরা নিতে চাবো। মানুষ মরে কয়বার? একবার মরে, বারবার মানুষ মরে না। যারা তরিকতে আসছেন তারা মরার দেশের মানুষ, তাদের ভয় কিসের? মুখের ভাষা কাইরা নিবে। আমাদের মুখের ভাব আমরা প্রকাশ করতে পারবো না গানের মাধ্যমে। এ তো আদি থেকে চলে আসছে, আদি থেকে অনন্ত পর্যন্ত চলবে। এই জীবে করবে, সেই জীবে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আদম জীব। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাগাভাগি করে নাই। কি জাত? আদম জাত, মানুষ জাত, সর্বজনীন ধর্ম। এই ধর্ম সবার জন্য প্রযোজ্য। এই ধর্মতে কিছু শিখতে হয় না। আমাদের বাংলা মুখের ভাষা দিয়ে আমরা ধর্ম শিখব, ধর্ম করব। আমরা আল্লাহকে যদি ডাকি, হে আল্লাহ তুমি আমার কথা শোনো, আমি যদি সাত্বিক হই আমার কথা শুনবো। আমাকে ওইটাতে আরেক ভাষায় বলতে হবে। সেই জন্য লালন সাইজি বই লাগেছে বিভিন্ন জাতের বিভিন্ন বাণী। এটা হলো ভিন্ন দেশের ভিন্ন বাণী। আমাদের বাণী কি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আমরা বাংলায় তাকে উপাসনা করব, বাংলায় তাকে কি করব? তাকে স্মরণ করব। আমরা মসজিদে গিয়া যদি আমি কিছু জানি না, সূরা কারাত, আমি যদি বলি হে প্রভু আমি কিছু জানি না, তুমি আমার মুখের ভাষাটা কবুল করে আনো, আমি সত্যভাবে চলবো, সাত্বিকভাবে চলবো, পরোপকারী হব, মানবতার কাছে আমি নিজকে উৎসর্গ করবো, তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। এটি আল্লাহ খুশি হয়ে যাবে। আর কিছুর দরকার নাই। যে মানবতা নাই তার বিরুদ্ধে তার কোনো ধর্ম নাই। মানুষের প্রতি মানুষের কল্যাণ যে না করতে শিখছে, মানুষের অকল্যাণে যে সর্বক্ষণ চেতন থাকে, সেটা হলো অসুর। তার ভিতরে কখনো সুরের হাওয়া আসে না। সুরের হাওয়া কাদের মুখে বসে? এই যারা বাউল উৎসর্গ ত্যাগী, তাদের মুখে সুরের হাওয়া বসে। এখানে যুদ্ধ চলছে সুর আর অসুরের। অসুর যারা, তাদের চিহ্নিত করেন রাষ্ট্রপক্ষের লোককে। আমি বলতেছি, রাষ্ট্রপক্ষের লোককে আমি বারবার বলতেছি, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দল করি না, আমরা মানবতার কাজে আমরা উৎসর্গ, মানবতার ধর্ম করি। সেটা আমাদের দিকে লক্ষ্য করিয়া রাষ্ট্রপক্ষের কাছে আমার এটুকু আবেদন, আমাদের স্বাধীনতা চাই। আর স্বাধীনতা যদি দিতে আপনাদের কোনো সংকুচিত থাকে, আমাদেরটা আমরা অর্জন করতে পারবো। সেই ক্ষমতা আমাদের আছে, কারণ আমরা বাঙালি, আমরা বাতে বাসে বাঙালি, আমাদের মুখের ভাষা বাংলা। আমাদের বাংলার জমিনে কেউ কিছু করবে, বাংলার মুখের ভাষা কাইরা নেবে, সে কে বা কারা? মানুষ একবার মরে, বারবার মরে না। একটা কথা স্মরণ করবেন, যারা তরিকত যারা তারা মনে করবেন এটা সম্পূর্ণ তরিকত বিরোধী একটা চক্র। এখানে চলতেছে মাজার ভাঙ্গে, মন্দির ভাঙ্গে, ওইটা ভাঙ্গে, সেটা ভাঙ্গে। হোয়াট ইজ দিস? হু ইজ দে? হু আর দে? তারা কারা? তারা চিহ্নিত করেন রাষ্ট্রপক্ষ থেকে। তারা কোনো দল করে না, আমরা কোনো দল করি না। আমরা মানবতাবাদী, আমরা জীবন শেষ করে আসছি। আমরা শৌখিন পোলা ছিলাম, আমরা শিক্ষিত পোলা। আমরা কেন এমন হইলাম? আমরা কেন এই পোশাক পরে রাস্তায় ঘুরি? আমাদের একটাই কল্যাণ, মানবতার কল্যাণ। আমাদের কল্যাণে কেউ বাধা দিবেন না। আমরা এই বললাম আমার বক্তব্য শেষ করছি। আমার ভাষা